নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদিরয়। আমি উজ্জয়িনী নগরীর রাজসিংহাসনে উপবেশন করেছি। এই উজ্জয়িনী নগরীর যত প্রজাবর্গ ছিল আছে সবাইকে আমি সুখে রেখেছি। আমার একে একে 6টি সন্তান, তার মধ্যে 4টি গেছে বাইরে বাণিজ্য করতে, 2জন ঘরে আছে, আর একটি মাত্র মেয়ে, নাম তার বেহুলা। তাই তো মেয়েটি সকালে 6 ঘাটে স্নানে গেছে, এখন পর্যন্ত ফিরে এলো কিনা, এই জন্য আমি বিশেষ চিন্তায় চিন্তিত। তবে যাই হোক, আমি একটু বিশ্রাম করব। কোথায় রে রূপ বাবু? প্রণাম হয় বাবু। হ্যাঁ হ্যাঁ, শোন, কি চিন্তা করছিস? চিন্তা করছি, বেহুলা 6 ঘাটে স্নানে গেছিল। আমাদের ছোট বোন? হ্যাঁ হ্যাঁ, সেই তো ঘরে ফিরে এসেছে বাবু। ফিরে এসেছে? হ্যাঁ। তুমি নিজে দেখেছো? অনেকক্ষণ বেশ এসেছে। বেশ বেশ বেশ। তাহলে না করি মেয়েগুলো তুমি এই বাড়িতে দরজায় প্রবেশ পাহারা করেছে। দাও। তাহলে দেখতো, ডেকে দেখতো। কিরকম ডাকবো? হরি বল বলবো নাকি? নতুন সাধু সেজে ও ভগবান, হবে না, তোর দিয়ে হবে না। জয় হোক উজানি অধিপতি বাচস্পতি মহাশয়ের জয় হোক, কল্যাণ হোক, উজানি নগরের কল্যাণ হোক। কে আছে বাবা? দেখে এসো, দেখে এসো। বেশ বাবু, দেখছি। বাবু এটা কি আছে? ওটাই তো ভাবছি, তুমি এই বাড়ির কে বাবা? আমি এই বাড়ির ভিত্ত। এই বাড়ির মৃত্যু? আরে মৃত্যু নয়, ভিত্ত। ভিত্ত মানে কর্মচারী। আপনারা কা? আমরা হচ্ছি বাবা সন্ন্যাসী। সন্ন্যাসী? হ্যাঁ। তোমার বাবু আছে? বাবু তো আছে। তোমার বাবুকে গিয়ে বলো 2জন সন্ন্যাসী সাক্ষাৎ করবে। বেশ বাবু, কি রে? 2জন সন্ন্যাসী এসেছে, হ্যাঁ, সার্কাস করবে। সার্কাস? হ্যাঁ, এখানে এই রাজপ্রাসাদে কিসে সার্কাস? ওই তো বললো তো সার্কাস ওকে করবে। গিয়ে বলো যেন মাঠে চলে যাবে, মাঠে সার্কাস করবে। এখানে মাঠ কোথায় আছে বাবু? ওই আকালপুরে ওদিকে আছে। নাকালপুর। বাবু, না হলে টিয়াকাটি স্কুলে চলে যেতে বলো। এখান থেকে চলে যাও কোথায়? আকালপুর। আকালপুর? হ্যাঁ। ওখানে কি হবে? সার্কাস করবেন নাকি? আমরা সার্কাস করব? ওটাই তো বললেন। আমি সার্কাসের অনুমতি দিতে এসেছি। চপ, চপ, চপ। তখনই। কিরকম কথা বলছে বাবু? আরে বাবা, আমরা এখন ওদের বাড়িতে এসেছি। যান। আরে বাবা, সার্কাস নয়, সাক্ষাৎ বুঝো না? তোমার বাবুর সঙ্গে আমরা দেখা করব। দেখা করবেন? হ্যাঁ। আসেন আসেন। জয় হোক বাচস্পতি মহাশয়, জয় হোক, কল্যাণ হোক উজানি নগরে। প্রণিপাত তব পদশ্রী চরণে। আশীর্বাদ করি, সুখে থেকো। রাজন, হ্যাঁ বলুন। আমরা 2জন হচ্ছি সন্ন্যাসী। সিংহাসনে উপবেশন করুন। এ হচ্ছে আমার শিষ্য। আচ্ছা, এসেছি বড় আশা করে আপনার ঘরে। তার মানে আমরা 7 দিন হলো একাদশী করেছিলাম। আচ্ছা, একাদশীর পরে যে সেবা নিয়ে ব্রত পালন করতে হয়, এখন পর্যন্ত আমরা সেবা নিতে পারিনি। তার মানে আপনারা গৃহ থেকে সন্ন্যাসী? আগে তার জন্য আপনার ঘরে এসেছি, ফিরিয়ে দেবেন না? দয়া করে কিছু সেবা দিয়ে এই অধম সন্ন্যাসীকে বেশ, তাই ব্রত হবে, পালন করাবে। তাই হবে। এই রূপ বাবু, তুমি দেরি করো না, তুমি ছুটে যাও তোমার রানীমার কাছে। হ্যাঁ। গিয়ে বলবে 2জন সন্ন্যাসী এসেছেন, ওনাদের জন্য কিছু জলযোগ প্রথমে। মিষ্টি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াও বাবা। রাজন, আমাদের সেবার ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কি সেবা দেবেন? সেবা? সেবা কি দেব? আমাদের গৃহে যা রয়েছে, হ্যাঁ, মিষ্টান্ন, শুনুন রাজন। মিষ্টি মিষ্টান্ন, ফল ফলাদি। না 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 না, সেই সমস্ত সেবা আমরা নেব না। তার মানে সেবা যদি দিতে হয় তাহলে দিতে হবে আমাদের মন মতো। আপনাদের মন মতো? হ্যাঁ। তাই বলুন কি সেবা দিতে? সেবা নেব আমরা। আমরা 2জন সন্ন্যাসী সেবা নেব। হ্যাঁ, অষ্টকন্ডা লৌহ কুণ্ডল সিদ্ধ, মানে লোহার কলাই সিদ্ধ। লোহার কলায় মুনিবর অপরাধ মার্জনা করবেন। কারণ হচ্ছে আমাদের দেশে লোহার কলাই চাষ হয় না, আমরা লোহার কলাই কোথায় পাবো? লোহার কলাই চাষ হয় না, কথাটা আপনার মিথ্যে নয়, ঠিক বলেছি। কিন্তু লোহার কলাই আমরা সঙ্গে রেখেছি। আর এই লোহার কলাই সকলে সেবা নেয় না, যারা সাধক পুরুষ তারাই সেবা করে। তাই
তাই আমাদের সঙ্গে আছে। দাও বাবা। তবে একটি কথা, হ্যাঁ বলুন। এই কলাই সকলে সেদ্ধ করতে পারবে না, এর একটা প্রণালী আছে। প্রণালী? প্রণালী অনুযায়ী যদি কলাই সেদ্ধ করা যায় তাহলে সেদ্ধ হবে, নচিত হবে না। বেশ বলুন। এর প্রণালী হচ্ছে এই যে সাধারণ উনুনে কলাই সেদ্ধ হবে না, এর উনুন নতুন করে তৈরি করতে হবে। আর সেই উনুন কি দিয়ে তৈরি হবে? কি দিয়ে? নদী বা পুষ্করণী জলের নিচে যে কাঁচা মাটি আছে সেই কাঁচা মাটি এনে উনুন তৈরি করতে হবে। আর যেই পাতিলে সেদ্ধ হবে হ্যাঁ। সেটাও হবে মাটির কাঁচা পাতিল। আচ্ছা। আর এর জ্বালানি হবে 3 মুঠ কাঁচা বেনে খড়। কি বলছেন আপনি? সেদ্ধ করবে কুমারী মেয়ে। কুমারী মেয়ে? এই হচ্ছে তার মানে নিয়ম প্রণালী। একটি কাঁচা উনুন, কাঁচা পাতিল এবং 3 মুষ্টি বেনের খড়, এই তো? সেটাও হবে কাঁচা। মুনিবার বলুন। শুনুন, আপনি যে নিয়মাবলী বলছেন তাতে মনে হয় যে লৌহ কলাই সিদ্ধ করা অসম্ভব। অসম্ভব? হ্যাঁ, এই লোহার কলাই সিদ্ধ করা যাবে না, কারণ এই লোহা কি আর কোনোদিন সিদ্ধ হবে হবে? হবে মনিবর, কেন হবে না রাজন? আমি তো পূর্বেই বলেছি সিদ্ধ করার প্রণালী আছে, প্রণালী অনুযায়ী যদি সিদ্ধ করা হয় অবশ্যই কলাই সিদ্ধ হবে। তাহলে আপনার রাজ্যে কি কুমারী মেয়ে নেই? কুমারী মেয়ে নেই কেন? অনেক আছে, কুমারী মেয়ে অনেক আছে, কিন্তু সিদ্ধ করে সেবা দিতে পারবেন না। ঠিক আছে, বড় আশা করে এসেছিলাম আপনার গৃহে রাজন, যে আজকে আজকে আমরা সেবা নিয়ে যাব। সপ্তম দিন উপবাস রয়েছি, সেবা নিয়ে তৃপ্তি পাবো। দুর্ভাগ্য আমাদের সেবা নেওয়া হলো না। ঠিক আছে, সেবা যখন দিতে পারলাম না আপনাকে আমি অভিশাপ দেব না, তবে একটা কথা বলবো রাজন, সপ্তম দিন গত হলো, আমরা একাদশী করে অনাহারে রয়েছি। হ্যাঁ, ব্রত পালন করব বলে সেবা নেওয়ার জন্য আপনার ঘরে এসেছিলাম। সেবা যখন পেলাম না ফিরে চলে যাচ্ছি। যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাচ্ছি রাজন, এই 2 অধম সন্ন্যাসী সেবা না নেওয়ার কারণে যদি হয় মৃত্যু, তাহলে তার জন্য তাই হবেন একমাত্র আপনি। কি বলছেন? আর সেই কারণে আপনার বংশ হবে ধ্বংস। মানলে আশীর্বাদ, না মানলে মুনির অভিশাপ। চলো বাবা চলো। মুনিবার, দাঁড়ান 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 দাঁড়ান, আপনাদের লৌহ কলাই আমাকে দিন। আপনারা একাদশী উপবাস করলেন, কোথাও গিয়ে আপনারা ব্রত পালন করতে পারলেন না, অবশেষে আমার ঘাড়ে এক অপকলঙ্ক চাপিয়ে দিয়ে এখান থেকে চলে যাবেন। রাজন, হ্যালো, হ্যালো, এই মনিটর একবার সেট করলে দ্বিতীয়বার আর হাত দিতে হয় না। এই যে ওই ঢুক 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 করছে, কিসের জন্য এগুলো করছে? একবার সেট হয় না, ওটাকে প্রথমে সেট করতে হবে। তুমি কার সঙ্গে এভাবে কথা বলছো বাবা? শোনো মা, আমাদের গৃহে এসেছে গৃহ ত্যাগী সন্ন্যাসী, তারা একাদশী ব্রত করেছে, তাদের পালন করাতে হবে, যার জন্য আমার হাতে তুলে দিয়েছে অষ্টগন্ডা লৌহ কলাই। এই তুমি কি বলছো বাবা গো? হ্যাঁ, এই লৌহ কলাই কাকে দিয়ে আমি সিদ্ধ করাবো? বেশ, আমি সিদ্ধ করবো বাবা। তুমি বলো এই কলাই আমি কি দিয়ে সিদ্ধ করবো? তাই শোনো, এই লৌহ কলাই সিদ্ধ হবে একটি কাঁচা উনুন, নদী কিংবা পুষ্করে থেকে কাঁচা মাটি উঠিয়ে একটি উনুন তৈরি করতে হবে। আর একটি লাগবে কাঁচা পাতিল, এই কাঁচা পাতিলে জল দিয়ে 3 মুষ্টি বেনের খড় দিয়ে এই লৌহ কলাই সিদ্ধ করতে হবে। বেশ বাবা, আমাকে দাও, তুমি কিছুক্ষণ বিশ্রামই করো। বেশ, তাই হবে মা, আমি তোমাকে দিলাম এবং প্রাণ ভরে আমি আশীর্বাদ করলাম, তুমি যেন এই লৌহ কলাই সিদ্ধ করে আমার উজ্জয়িনী নগরীর সম্মান ওই রক্ষা আমায় করতে পারো। ভুলে
ও মনসা দেবী গো সতী তো কেন আমায় অসময়ে মা বলে স্মরণ করেছো? আমি এই কড়াই সিদ্ধ করতে পারছি না মা। ভয় নাই সাইরজিয়ারি, তোমাকে রক্ষা করতে এসেছে দেবী বিশ্বহরি। এই মুহূর্তে বিলম্ব না করে 3 বার আমার নামে স্মরণ করে জ্বালিয়ে দাও উনান। লোহ অষ্টকড়াই সিদ্ধ হবে তোমার অন্নের সমান। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা নাগমাতা দেবীর জয়, জয় মা মনসা। এ কি, এই তো আজ কলাই যেন সিদ্ধ হয়ে গেছে। বাবা হ্যালো। বাবা হ্যাঁ মা, এই না বাবা, তুমি লোহকলাই সেদ্ধ হয়েছে। হ্যাঁ বাবা, বেশ, তুমি তাদের বেশ সেবা মা। করাও। আমি তুমি আমার মান সম্মান রক্ষা করেছো মা, এই উজ্জয়িনীর সম্মানকে তুমি রক্ষা করেছো। কোথায় রূপ? বাবু আসছি, আসেন। নিয়ে এসো মণিবর্ধনকে নিয়ে এসো। এই মাইকটা বন্ধ করে দিয়ে চলে যাও। রাজু, কলাই সিদ্ধ হয়েছে? হ্যাঁ এই যে দেখুন। দেখি দেখি, দেখো তো বাবা। সেই সিদ্ধ হয়েছে বাবা। সত্যি তো রূপ? সত্যি তো বাবা? সত্যি কলাই মোমের মতো সিদ্ধ হয়েছে। রাজন, হ্যাঁ আসতে। রাজন, জানতে পারি এই লোহার কলাই কে সিদ্ধ করেছে? দেখুন, আমার বাড়িতে, আমার রাজপ্রাসাদে আমার মেয়ে বেহুলা ছাড়া অন্য কোনো মানে কুমারী মেয়ে নাই। তার মানে আপনার মেয়ে বেহুলা সিদ্ধ করেছে? তাহলে তো সেবা আমাদের নিতে হবে। আচ্ছা রাজন, বেশ, আপনারা বসুন, হ্যাঁ। এবার সেবার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বসবো তো বটে, তবে একটি কথা বলুন। বলুন তো রাজন, কোন বিদেশিকে বা কোন অতিথিকে বা কোন সাধক পুরুষকে যদি সেবা দেওয়া হয় তাহলে সেবার পরে কি দিতে হয়? সেবা দিলে, সেবা যদি পূর্ণ করতে হয় তাহলে সেবার পরে সেবা দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, আমি যে অষ্টকোণা লৌহতন্ড সেবা নেব, আপনি আমাকে কি দক্ষিণা দেবেন? আপনি যা চাইবেন তাই দেবো আমি। আমি যে দক্ষিণা, ভজন দক্ষিণা চাইবো সেই দক্ষিণা আপনি দেবেন? হ্যাঁ। তাহলে শুনুন রাজন, অষ্টকোণা লৌহতন্ড সেবা নেবার পর আমি ভজন দক্ষিণা হিসাবে চাইবো এবং নেব আপনার মেয়ে বেহুলাকে আমি আমার পুত্রবধূ হিসাবে। বাহ! আপনার কথা শুনে আমাকে বড় হাসি লাগলো। হাসি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কেন? কেন? আপনি বলেছেন আপনি হচ্ছেন গৃহ থেকে সন্ন্যাসী, আপনার গৃহ নেই, সংসার নেই, তো আপনি সন্তান পেলেন রাজন, কোথায়? সত্যি বলছেন, আমি আপনাকে বলেছিলাম আমি একজন গৃহ থেকে সন্ন্যাসী, আমি সংসার করিনি, কিন্তু এই কথাটা বলেছি শুধুমাত্র আমার সন্তানের জন্য। মিথ্যে অভিনয় করেছি আপনার সঙ্গে আমি, কারণ
সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আমি নিরুপায় ছিলাম, যার জন্য এই অভিনয় আমাকে করতে হয়েছে। তার মানে আপনার আমি হচ্ছি আত্মপরিচয় কি? আমার আত্মপরিচয়, আমি হচ্ছি চম্পক অধিপতি, নাম আমার চন্দ্রকান্ত সদাগর। আপনি চম্পক অধিপতি মানে চম্পকের শিরোমণি আগে হ্যাঁ, চন্দ্রপতি সদাগর, আপনি এই ছলনা করলেন। এই ছলনা করলাম, মনে কিছু করবেন না, অপরাধ হলে ক্ষমা করবেন। বললাম না, সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সব বাবারাই চাই সন্তানের জন্য বহু কিছু করতে, তাই আমিও করেছি। তাই যদি বেশ, আজকে আপনার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য আপনি এই কর্ম করলেন। আগে হ্যাঁ। নিশ্চয় তাহলে আপনাদের ভেতরে আপনার রাজপ্রাসাদে কোনো সত্যি বলেছে অসুবিধা রয়েছে, তাই তো? রাজন, আপনি আমাকে কথা দিয়েছেন যে দক্ষিণা চাইবো সেই দক্ষিণা দেবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি দেব। আমার সঙ্গে সত্য করেছেন, অঙ্গীকার করেছেন, তাহলে এবার বলুন আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। অবশ্যই হবে, তার জন্য আপনি চিন্তা করবেন না। উজ্জয়িনী নগরীর রাজা বাচস্পতি সদাগর কোনোদিন কাউকে মিথ্যে কথা বলে না, আর কাউকে ফিরিয়েও দেয় না। তাই আমি আপনাকে কথা দিয়েছি, আপনার পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ দেব। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? কেন বাবা? তুমি যে ছেলে মেয়ের মা, বাবা আর মেয়ের মা যে আছে, ও তার মানে মেনকার কথা বলছো? হ্যাঁ, তুমি আমাদের যাও, রানীমা। ওকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। আরে বিয়ের কথা, যাও তুমি যাও, ডেকে নিয়ে এসো। হুট করে তো কথা দিয়ে দিলে। ও রানীমা, রানীমা, ও রানীমা, যাই। মেনকা, হ্যাঁ বলো, ব্যাপার খারাপ হয়ে গেছে। আর বলো না। ব্যাপার খারাপ নয়, ব্যাপার ভালো হয়েছে। কি খারাপ ব্যাপার, কি ভালো হ্যাঁ, ব্যাপার, কিছু তাই বুঝতে শোনো, পারছি না তো। শোনো, বলো। তোমাকে না জানিয়ে একটি শুভ কাজ আরম্ভ করে দিয়েছি আমি। আমাকে না জানিয়ে শুভ কাজ? কি হ্যাঁ, কাজ? আমাদের মা বেহুলা আছে না, হ্যাঁ। তার বিয়ের ব্যবস্থা করছি এ আমি। কি বলছো তুমি? হ্যাঁ, বেহুলার বিয়ে? কিন্তু হ্যাঁ। কোথায়, কবে ঠিক করলে তুমি? আমি কিছুই জানতে ও পারলাম কবে না। নয়, এক্ষুনি এক্ষুনি। এখনই ঠিক করলে? হ্যাঁ, কিন্তু তাই শোনো, কোথায়? চম্পকনগরের অধিপতি চন্দ্রকান্ত সদাগর, তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর, এ কি বলছো তুমি? তার সঙ্গে আমাদের মা বেহুলার শুভ বিবাহ। কিন্তু না, তুমি বাবা হয়ে বিয়ে ঠিক করতে যদি পারো, তবে আমি মা হয়ে বলছি এই বিয়েতে আমার কোনো সম্মতি নেই। কারণ আমি ওই সাপখেকো পরিবারে আমার একমাত্র বেহুলাকে কি বিয়ে দিতে বলছো? চাই না। মানুষে হ্যাঁ, আবার সাপ আমি খায় মা নাকি? হয়ে মেয়েকে তো গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারি না। নমস্কার বলো। নমস্কার নমস্কার, শুনেন, নমস্কার। বাবু কি খায়? ওরা সাপ খায় না। সাপ? তাহলে নমস্কার। তাহলে আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনাদের কি রাজ্যে সবজি চাষ হয় না? সবজি চাষ হয় না? হ্যাঁ। কেন বাবা? আপনারা সাপ খান? আমরা সাপ খাই? হ্যাঁ। এভাবে মারামারি করছো কেন? দাঁড়াও! আরে বাবা দাঁড়াও! নকরি! নকরি! আরে বাবা দাঁড়াও! এটা নিয়ে তোমার ঝগড়া করবে? তুমি অন্যায় করো না। আমার প্রহরী দিয়ে তোমাকে বন্দি করে নিয়ে যাবো, কারাগারে বন্দি করে দেবো আমি। এই বাবা দাঁড়াও! নকরি! আমরা সাপ খাই। আরে বাবা, খাই কি না খাই সেটা তো পরে হবে, কিন্তু তুমি এইভাবে ঝগড়া করছো কেন? মিথ্যা কথা কেন বলবে? খাই কথা। হ্যাঁ তো খান তো আপনি। ধরা খান, বড়া খান, ডান্স খান, জামা খান। সাপ খাই আমরা, সাপ খাই। হ্যাঁ। কে বলেছে কথা? আমাদের রানীমা। তোমাদের রানীমা বলেছে আমরা সাপ খাই? হ্যাঁ। কথাটা তো বাবার মিথ্যাও নয়। কেন বাবু? তার মানে আপনি খান নাকি? আরে বাবা দাঁড়াও, খাই। শোনো বাবার উপর, বলে বলে। মানুষ সাপ খায় না, তাহলে সাপে মানুষকে খায়। ও সাপে মানুষকে খায়? আমার এক এক করে 6টি ছেলে সাপে কেটে মারা গেছে, যার জন্য একটা উপাধি নাম রেখে দিয়েছে চম্পকনগরে, এটা সাপে খাওয়া ঘর। সাপে খাওয়া। মানুষ কোনোদিন সাপ ফেকো ঘর, তাই এই জন্যই বলেছে মেনকা যে এবার সাপ খায়, মানে সাপে আপনারা। সাপে আমার ছেলেরাকে খেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবু ঠিক আছে। বিয়ে দিয়ে না, একটাই বেঁচে আছে, ওই জাল মাছের রকম। শোনো হ্যাঁ, শোনো বলো। মেনকা, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো কথা দিয়েছি ওদের। তুমি যতই কথা দাও,
কিন্তু আমি তো আমার বেহুলাকে বিয়ে দিতে পারবো না। এর এর বিনিময়ে কিছু ব্যবস্থা দাঁড়াও, করা যাবে? আমার কাছে উপায় রয়েছে। হ্যাঁ, বেশ বলো। শোনো, বিধির মধ্যে কি হয় যে মেয়েদেরকে পণ দিতে হয়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা ওনাদের কাছ থেকে উল্টে পণ চাইবো, আর এমন এমন জিনিস চাইবো যেটা তেনারা দিতে পারবেন না, আর বিয়েও হবে না। ও, তুমি যাও এই সংবাদ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই শোনো, শুনেন বিআই মশাই, শুনেন। নমস্কার নমস্কার। কথাটা হচ্ছে হ্যাঁ কি, বলুন বলুন। এই যে আমাদের উজ্জয়িনী নগরে একটা প্রথা আছে। প্রথা? হ্যাঁ, কি প্রথা? প্রথাটা হচ্ছে এটাই যে ছেলে মেয়ের যখন বিয়ে হয় তখন মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে কিছু দান যৌতুক দেয়, এই তো। দান যৌতুক দেয়, হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। কিন্তু আমাদের উজ্জয়িনী নগরে তা নেই। হ্যাঁ। উজ্জয়িনী নগরে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে দান যৌতুক দিতে তার মানে হয়। আমরা যা চাইবো তা আপনাদেরকে দিতে হবে। আপনাদের দেশের নিয়ম উল্টো। হ্যাঁ, হ্যাঁ। আপনারা ছেলে পক্ষকে দেবেন না, না, ছেলে পক্ষের কাছ থেকে নেবেন। নেই। ভারী মুশকিলের ব্যাপার। নমস্কার। বৈবাহিক মশাই, হ্যাঁ, বলুন। চিনতে পারলাম না। হ্যাঁ, চিনে নিন। কি করে চিনবো পরিচয় না দিলে? এটাই হচ্ছে আমার মা বেহুলার মা। মানে বেহুলার মা? তাহলে তো বিহাইন হবে বুঝি? দাঁড়ান, দাঁড়ান। নমস্কার। নমস্কার, কিন্তু বিয়ান বলবেন না, কেন? কারণ এখনো তো বিয়ে ঠিক হয়নি। হয়নি, হবে। আপনার আপনার বিহাইন কিন্তু খুব খিচ্চা মুখী আছে। দাঁড়াও বাবা। না, হবে না। শুনুন, আমাদের কিছু দাবি রয়েছে, আপনারা যদি সেই দাবি আপনারা আমাদেরকে দিতে পারেন তাহলে এই বিয়ে আচ্ছা, হবে, বলুন, বলুন, কি না কি হলে দাবি হবে নেবেন, না। বলুন। বেশ, তবে শুনুন। বানিয়া সাদা গরুরে মা, নিয়া সাদা গরুরে চাঁদবে না, বানিয়া সাদা গরুরে মা, নিয়া সাদা গরুরে চাঁদবে না। আরে অগ্নি পাটের শাড়ি দিয়া, দিয়াই বলে ফেললাম তো। আরে অগ্নি পাটের শাড়ি দিয়াই যদি দিতে পারো গো পানি। অগ্নিপাটের? অগ্নিপাটের শাড়ি যদি দিতে পারেন তাহলেই হবে, না হলে হবে না। অগ্নিপাটের শাড়ি পরে মা বেহুলা আমাদের বসবে। মা বেহুলাকে বিয়ের পিড়িতে যখন বসাবো তখন ওই অগ্নিপাটের শাড়িটা পরেই বসবে। আর অগ্নিপাটের শাড়ি না দিলে বিবাহ হবে না। না, না, নিজেরা কেমন করে হবে? চলে যান। রূপা, আরে বাবা দাঁড়াও। তুমি দাঁড়াও বাবা একটু। আপনি তো ভারী মুশকিলে ফেলে দিলেন বৈবাহিক মশাই। মুশকিলের কথা নয়, যদি দিতে আরে পারেন তো ভালো। বানিয়া সদা গররে, বানিয়া সদা গররে বাজুস পাইলা। আরে একটা তো নয় বিহার, আচ্ছা, ও বিহার। বলুন বলুন। একটা না নয় বিহার, দেব দুই খানার রাত। শুনুন বিহার ঠাকুরানী, বলুন। একখানা চেয়েছেন, হ্যাঁ। আমি দুইখানা দেব। দুইখানা। কি হবে? হ্যাঁ? কি হবে? একটা পড়বে মা, ওগো, আমাদের মা বেহুলা। হ্যাঁ, দাঁড়াও, বিআই দাঁড়াও। মশাই বলছে দুটো, কিন্তু আর দুটো একটা পাবে বাবা কোথায়? পড়াবো। বিহাই তো বিহাইনকে দিতে পারেনি অগ্নিপাটের শাড়ি, না, তাই একখানা বিহাইনকে পড়াবো। চোখে এদিকে দেখেছেন? শুনেন, এদিকে চোখে শুনেন। দেখেছেন? চোখে দিলে অগ্নিপাটের শাড়ি গাজলহাটে গিয়ে পাবেন আপনি, না মালদায় গিয়ে পাবেন? পাবো না, তাহলে হাটে বলতে ঘাটে হবে, কোথাও পাওয়া যায় না। আমার বিশ্বাস হবে যখন আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন তখন। বলুন কি উত্তর? উত্তরটা হচ্ছে এটাই যে এই অগ্নিপাটের শাড়ি কিসে থাকে আর কে পরিধান করে। মানে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। শুনুন বৈবাহিক মশাই, লৌহ পেটারাই থাকে শাড়ি রাখে যত্ন করে, দেবংশে জন্ম যাহার তারাই পরিধান করে। নমস্কার, নমস্কার। সর্বপ্রথমে পরিধান করেছিল একমাত্র আমার আদ্যশক্তি মহামায়া মা চণ্ডী। যখন দেবাদিদেব মহাদেব বিবাহ করতে গিয়েছিল চণ্ডীকে, তখন মা চণ্ডী অগ্নিপাটের শাড়ি পরে বিবাহের পিড়িতে বসেছিল। আর আমি হচ্ছি মা চণ্ডীর ভক্ত। শুধু ভক্ত বললে হবে না, পরম ভক্ত। যদি একবার মা চণ্ডীকে আমি বলি, ওগো মা, আমি আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহ দিতে চলেছি, অগ্নিপাটের শাড়ি ছাড়া বিবাহ হবে না, একখানা নয় বৈবাহিক মশাই, আমাকে দুইখানা দান করবে।
আচ্ছা 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 আর আরো দাবি রয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি। বানিয়ে সদাগর রে বানিয়ে সদাগর চাঁদ বেলা। আরে রাম লক্ষ্মণ শঙ্খ দিয়া রাম লক্ষ্মণ শঙ্খ দিয়া যদি দিতে পারো গোপাল। আরে একই জোড়া নয় বিহার, একই জোড়া নয় বিহার, দেব দুই জোড়া রে বা। তবু না ছাড়িব বিহার, তবু না ছাড়িব বিহার, বেহুলা নাচনি রে বা। বানিয়া সদাগর রে বানিয়া সদাগর রে চাঁদ বেলা। আরে কামিনী সিঁদুর দিয়া ও দিয়া। আরে কামিনী সিঁদুর দিয়া যদি দিতে পারো গোপাল। আরে একই তক্তি নয় বিহার, একই তক্তি নয় বিহার, দেব দুই তক্তি রে বা। আরে তবু না ছাড়িব বিহার, তবু না ছাড়িব বিহার, বেহুলা নাচনি রে বা। শুনুন বিহাই ঠাকুরানী, হ্যাঁ বিয়ে মিশে বলুন। বৈবাহিক মশাই, আপনি মনে হয় যে ভাতের হাঁড়ি ভেঙে দিবেন আমার বাবু হ্যাঁ? বাবু আপনি বাবু বিয়ে সাজাতে এসেছেন না আমার ঘর ভাঙতে এসেছেন? এটা নতুন নতুন কুটুম বাড়ি, ওইভাবে করিয়েন না। শুনে আরো কিছু লাগবে, নতুন বলে তো একটু রহস্য করুন। অস্ত্র অলংকার লাগবে, অষ্ট অলঙ্কারের কথা বলছেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগবে। শোনেন বৈবাহিক মশাই, হ্যাঁ, কাকে আপনি ভয় দেখাচ্ছেন? আপনি আমাকে সাধারণ মনে ভয় করবেন না। দেখাচ্ছি না, আমি এগুলো নেব। এই যে আমি ভারতবর্ষের সবচাইতে শ্রেষ্ঠ হ্যাঁ তা জানি। ধনাঢ্য ব্যক্তি, আর আপনি সোনার কথা বলছেন আমাকে? সোনা, সোনাকে কে বুঝে? সোনা তো আমার ঘরের কোনা কোনা। যদি আমি ইচ্ছে করি তাহলে মা বেহুলাকে আমি সোনা দিয়ে মুড়িয়ে আমি আমার বৌমা করে ঘরে নিয়ে যেতে পারি। আমার সোনা দিয়ে যখন মুড়াবেন তখন দম বন্ধ করে আমার মেয়েটা মারা যাবে। এটা কথার কথা। জি। এটা কথার কথা বৈবাহিক মশাই। হ্যাঁ। দেখুন, যার আথালে ধন পাথারে শুকায় আর সোনার কুমড়া গড়াগড়ি যায়, আচ্ছা, আর তাকে দেখাচ্ছেন ভয়। কি বললেন? আথালের ধন পাথালে শুকায়, হ্যাঁ বাবা, সোনার কুমড়া গড়াগড়ি যায়, আর পায়ে এক জোড়া জুতা লাই। এ তো রূপ আবার একেবারে গোড়া ভিড়িয়ে কথা বলে দিলি রে। দাঁড়ান 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 বৈবাহিক মশাই, দেখেন নাই তো? আপনার কর্মচারী এবং আপনাকে দুইজনকেই বলছি। আচ্ছা বলুন তো বৈবাহিক মশাই, বর্তমানে যে দাঁড়িয়ে আছি এটা কোন জায়গা? এটা এটা ঘর ঘর। আছে, ঘর। ঘরের আরেক নাম কি জানেন? কি ঘরের আরেক নাম হচ্ছে মন্দির। মন্দির? হ্যাঁ, যেমন ঠাকুর ঘরে জুতো পরে প্রবেশ করা যায় না, ঠিক সেইভাবে ঘরেও প্রবেশ করতে হয় না জুতো পরে। এখনকার লোক তো বুঝে না, হাটে গেল, বাজারে গেল, মাঠে গেল, জুতো পরে এসে ঘরে ঢুকে গেল। কারণ আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের ঘরে কোনো ঠাকুর থাকার না থাক, মা লক্ষ্মী কিন্তু অবশ্যই আছে। কি গো, আছে না? জুতো পরে ঘরে ঢুকা আর মা লক্ষ্মীকে অপমান করা। যদি একবার মা লক্ষ্মী ঘরের রুষ্ট হয়ে যায়, তাহলে সেই ঘরে কোনোদিন শান্তি থাকে না, সেই ঘরে কোনোদিন উন্নতি হয় না। যার জন্য জুতা পরে ঘরে ঢুকতে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বসেন না গো, আদিবাসী হবে, আদিবাসী মানে বিয়ে বিয়ে করতে হবে বাবা, কোনো উপায় নেই। বিয়ে দিনের কথা এবার ফয়সালা হয়ে বিয়ের যাবে। দিন আগামী করলো। আগামী কালকে হ্যাঁ। এত তাড়াতাড়ি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমরা বলছি আগামী কালকে আমার মা বেহুলার শুভ বিবাহ। আপনারা সবাই আসবেন, এসে মা বেহুলার গীত মঙ্গল শুনবেন এবং আনন্দ উপভোগ করবেন। প্রয়োজনে আমাদের মা বেহুলার বিয়েতে আপনারাও নাচবেন। আর প্রীতি ভোজের ব্যবস্থাও করেছে আমাদের নায়ক বাবু।
তাই বৈবাহিক মশাই হ্যাঁ বলুন। আমি মা বেহুলাকে আশীর্বাদ করে যেতে চাই। আশীর্বাদ, ঠিক আছে। তাড়াতাড়ি করুন। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি আশীর্বাদের জোগাড় মা করছি। বেহুলাকে নিয়ে এসো তাড়াতাড়ি।